মুআজ্জাজ সামাইনে کرام, মা বাবা দুনিয়ার বুকে বড় একটি অমূল্য সম্পদ। এই মা বাবার ছায়া যদি আপনার মাথা তলে আছে, জেনে রাখুন আল্লাহ পাক আপনাকে জান্নাত খরিদ করার একটা সুযোগ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ঘরে যদি মা হায়াতের বুকে আছে, আব্বা জান যদি হায়াতের বুকে আছে, জেনে রাখুন আল্লাহ পাক আপনাকে জান্নাত খরিদ করার সুযোগ দিয়েছে। বান্দা, যদি তোমার মা বাবাকে তুমি রাজি করে নিতে পারো, তো ওই রাজিটা শুধু মা বাবারই নয়, তোমার প্রতি যদি তোমার মা বাবা সন্তুষ্ট হইয়া যায়, জেনে রাখো আমি আল্লাহ পাক তোমার প্রতি সন্তুষ্ট হইয়া যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরি আমার সোনা মানিকেরা, আমার রব্বুল আলামিন জানিয়ে দিলেন বলে, ওগো বান্দা জেনে রাখো, মা বাবাই হলো দুনিয়ার বুকে জান্নাত ও জাহান্নাম। মা বাবার সাথে যেমন ব্যবহার করবে তেমনই তোমার পরিণতি হবে। মা বাবাকে যদি মোহাব্বতের চোখে দেখতে পারো, মা বাবার মোহাব্বত যদি অন্তরে রাখতে পারো, বান্দা যদি মা বাবাকে রাজি করিয়ে নিতে পারো, আমি আল্লাহ পাক তোমার প্রতি রাজি হয়ে যাব। আমি রব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাব। এই বাপ যে আমার মুসলমান ভাইয়েরাও, দুনিয়ার বুকে যদি মা বাবাকে রাজি করে নিতে পারো রে বান্দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি রাজি হয়ে যাবে। এ বাপ যে আমার মুসলমান ভাইয়েরাও, জেনে রাখুন যদি আপনার প্রতি আপনার মা বাবা রাজি আছে, আপনার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি আছে। এ বাপ যে আমার মুসলমান ভাইয়েরাও, কিন্তু বর্তমান সময়ে এমনও লক্ষ্য করা যায় রে বাবা, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, সন্তানের কাছে বড় বোঝা মনে হয় রে বাবা। সন্তান মা বাবাকে আর মোহাব্বতের চোখে দেখে নাও, মা বাবা সন্তানের কাছে বিরক্ত। আপনার কিনা সন্তানের কাছে মা বাবা বিরক্ত হয়ে যায়, সন্তানকে আপনার কিনা মা বাবাকে মোহাব্বতের চোখে দেখে নাও। জেনে রাখো যদি মা বাবাকে রাজি করিয়ে নিতে পারো রে বান্দা, ওই মায়ের কদম তলি হলো জান্নাত, আর ওই জান্নাতের দরওয়াজা হলো আব্বাজান। মা বাবা যদি তোমার প্রতি রাজি হয়ে যায়, ওই মায়ের কদম তলি হলো তোমার জন্য জান্নাত, আর ওই জান্নাতের দরওয়াজা হলো আব্বাজান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো কবি বলতেছে, মা বাবাকে কষ্ট দিলে জান্নাত পাবে না, মা বাবাকে কষ্ট দিলে জান্নাত পাবে না, মায়ের কদম তলে জান্নাত ঠিকানা। হায়রে মায়ের কদম তলে জান্নাত ঠিকানা। মা বাবাকে কষ্ট দিলে জান্নাত পাবে না, মা বাবাকে কষ্ট দিলে জান্নাত পাবে না, মায়ের কদম তলে জান্নাত ঠিকানা। হায়রে মায়ের কদম তলে জান্নাত ঠিকানা। মায়ের দুধের ঋণে শোধ হবে না কোনো দিন, মায়ের দুধের ঋণে শোধ হবে না কোনো দিন, মায়ের দুধের ঋণে শোধ হবে না কোনো দিন। মা বাবাকে ভালোবাসলে দুঃখ রবে না, মা বাবাকে ভালোবাসলে দুঃখ রবে না, মায়ের কদম তলে জান্নাত ঠিকানা। হায়রে মায়ের কদম তলে জান্নাত ঠিকানা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো মোহাব্বতে দুটি হাত উঠিয়ে সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইয়েরাও, মা সন্তানের জন্য কতটা আপনার কিনা দয়াবতী। বাবাজি সন্তান না খাবার খেলে মা কখনো খান না, সন্তানকে খাইয়ে মা খাবার খাই, কিন্তু ওই মা যখন বৃদ্ধা হয়ে যায়, সন্তানের কাছে বড় বোঝা হয়ে যায়। ব্রাদার, যখন মা বাবা বৃদ্ধ হয়ে যায়, সন্তানের কাছে বড় বোঝা মনে হয়। প্যার মুসলমান, জেনে রাখুন যদি আজকে এই দুনিয়ার সৌন্দর্যময় জীবন পেয়েছেন, সমাজের বুকে প্রতিষ্ঠিত হয়েছেন, তার একমাত্র মাধ্যম হলো আপনার আব্বা মায়ের দোয়ার বরকতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কবি কে লিখছে দেখুন একবার মোহাব্বতে সুবহানাল্লাহ।
মা বাবাকে কষ্ট দিলে জান্নাত পাবে না, মায়ের কদম তলে জান্নাত ঠিকানা। হায়রে মায়ের কদম তলে জান্নাত ঠিকানা। ভুলে গেলে সেদিন গুলো মা জননী কেমন ছিল, ভুলে গেলে সেদিন গুলো মা জননী কেমন ছিল, ভুলে গেলে সেদিন গুলো মা জননী কেমন ছিল। নিজে অনাহারে থেকে খাওয়াইতো খানা, নিজে অনাহারে থেকে খাওয়াইতো খানা। মায়ের কদম তলে জান্নাত ঠিকানা। হায়রে মায়ের কদম তলে জান্নাত ঠিকানা। মা বাবাকে কষ্ট দিলে জান্নাত পাবে না, মায়ের কদম তলে জান্নাত ঠিকানা। হায়রে মায়ের কদম তলে জান্নাত ঠিকানা। হায়রে মায়ের কদম তলে জান্নাত ঠিকানা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের মা বাবা হায়াতের বুকে আছে প্রত্যেকের মা বাবাকে সেবা করার তৌফিক দেন, বলুন আমিন। জান্নাতের মা বাবা কবরস্থ হয়ে গেছে, রব্বুল আলামিন যেন প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, বলুন আমিন। ব্রাদার, আপনার ঘরে যদি মা এবং বাবা নামে সম্পদ আছে, জেনে রাখুন আল্লাহ পাক আপনাকে জান্নাত খরিদ করার সুযোগ করে দিয়েছে। মায়ের কদম তলে আছে তোমার জন্য জান্নাত, আর ওই জান্নাতের দরওয়াজা হলো আব্বাজান। মুসলমান, যদি মা বাবাকে সন্তুষ্ট করিয়ে নিতে পারো, জেনে রাখো তোমার প্রতি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবে। আজ যদি মা বাবা তোমার প্রতি বেজার থাকে, বুঝতে হবে তোমার প্রতি আল্লাহ পাক সন্তুষ্ট নয়। এ মুআজ্জাজ সামাইনে کرام, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়েছেন, তোমরা পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, তাদের সাথে নম্রতায় ব্যবহার করো, ভদ্রতা বজায় রাখো, আদবের সহকারে তাদের সাথে হুসনে সুলুক করো। তোমার প্রতি যদি মা বাবা রাজি হয়ে যায়, দুনিয়াতেও কামিয়াব হওয়া যাবে আর আখিরাতেও কামিয়াব হওয়া যাবে। কারা কারা মা বাবার মোহাব্বত রাখেন বাবা, একবার দুটি হাত উঠিয়ে বলা যাবে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। বন্ধুরি আমার সোনা মানিকেরা, আমার নবী পাক জানিয়ে দিলেন মায়ের কদম তলি হলো জান্নাত, আর ওই জান্নাতের দরওয়াজা হলো আব্বাজান। এ বাপ যে আমার মুসলমান ভাইয়েরাও, কিন্তু সমাজের বুকে এমনও লক্ষ্য করা যায় রে বাবা, মা বাবা আপনার কিনা যখন বৃদ্ধা হয়ে যায়, এ বাপ যে আমার মুসলমান ভাইয়েরাও, এমনও ছেলে আছে বাবা মা বাবার জন্য আলাদা ঘর করে দেয়, নিজের সুন্দর ঘর বাড়ি নির্মাণ করেছে, আপনার কিনা সম্পদের মালিক হয়েছে, সুনামধন্য ব্যক্তিত্ব, সুন্দর ঘর বাড়ি বানিয়েছে, নিজের স্ত্রী সন্তান নিয়ে ঘরের বসবাস আছে, কিন্তু মা বাবাকে পুরাতন ঘরে রেখেছে। এই বাপ যে আমার মুসলমান ভাইয়েরা, ওই মা বাবার ঘরে বন্ধ, আপনার কিনা কোনো রকম প্রবেশ করে না, সন্তান যাওয়া আসা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। না না না, ওই বাবার ঘরে প্রবেশ করা যাবে না, ওই মায়ের ঘরে প্রবেশ করা যাবে না। মায়ের ঘর থেকে দুর্গন্ধ ছড়িয়ে আসে, মায়ের ঘর থেকে পেশাবের দুর্গন্ধ ছড়াই, আব্বার ঘর থেকে আপনার কিনা পেশাবের দুর্গন্ধ ছড়াই, সন্তান প্রবেশ করা বন্ধ করে দেয়। আমি জানতে চাই রে মুসলমান, জেনে রাখো এমন একটা সময় ছিল যে সময়টাতে তোমার কাছে কোনো সম্পদ ছিল না, না স্ত্রী ছিল না, সন্তান ছিল, তোমার কাছে সুন্দর গাড়ি ছিল না, সুন্দর বাড়ি ছিল না, থাকার মতন কোনো জায়গা ছিল না। তোমার কাছে যদি কোনো নিরাপদ জায়গা ছিল, ওই জায়গাটা হলো তোমার আম্মা জানের গর্ভস্থান। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার মা জননী দীর্ঘদিন ধরে কষ্ট সহ্য করে সৌন্দর্যময় জীবন দিয়েছে তোমাকে, আজ তুমি স্ত্রী সন্তান পেয়ে মা বাবাকে ভুলে বসে আছো। এই বাপ যে আমার মুসলমান ভাইয়েরাও, মা বাবার সাথে কথা হয় না, দীর্ঘদিন হয়ে যায়, সন্তান মা থেকে বিচ্ছেদ হয়ে গেছে, বাবার মোহাব্বত থেকে দূরে সরে গেছে। এই বাপ যে আমার মুসলমান ভাইয়েরাও, জেনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার সৌন্দর্যময় জীবন দিয়েছে, মাধ্যম হলো মা বাবা।
আপনি দুনিয়ার বুকে সুনাম ধন্য হয়েছেন, দুনিয়াতে আপনি সুন্দর প্রতিষ্ঠিত হয়েছেন, মাধ্যম হলো মা বাবা। এ বাবাজি, দুনিয়ার বুকে কোনো মাওলানা দোয়া করুক বা না করুক, দোয়া কবুল হবে কি হবে না বাবাজি কোনো গ্যারান্টি নাই। কিন্তু জেনে রাখো, দুনিয়ার বুকে এমন একটি সম্পদ আছে, যে সম্পদ যদি আঁচল তুলে দোয়া করে রে বান্দা, ওই আঁচল তুলতে দেরি হবে, আমার রাব্বুল আলামিন কবুল করতে দেরি হবে না। তারই নাম হলো মা। প্যারে মুসলমান, আজ যদি আপনি সমাজের বুকে সৌন্দর্যময় জীবন পেয়েছেন, গাড়ি বাড়ি, সুন্দরভাবে আপনি বসবাস করছেন, সমাজের বুকে প্রতিষ্ঠিত হয়েছেন, জেনে রাখুন তার একমাত্র কারণ আপনার মায়ের আঁচলের দোয়া। এ প্যারে মুসলমান, তাই যদি মা বাবা হায়াতের বুকে আছে, ভুলে বসলে হবে না। মা বাবার মোহাব্বত অন্তরে রাখতে হবে, তাদের চাওয়া পাওয়া মিটাতে হবে। এমন একটা সময় ছিল, তুমি গর্ভে ছিলে, মা শত যন্ত্রণা সহ্য করেছিল, তোমাকে সৌন্দর্যময় জীবন দিয়েছে, আজ তুমি সন্তান হয়ে মাকে ভুলে বসে আছো। আজ তুমি মায়ের ঘরে যাওয়া বন্ধ করেছো, কারণ মায়ের ঘর থেকে পেশাবের দুর্গন্ধ ছড়ায়। তুমি কি ভুলে গেলে সেই দিনগুলো, যে দিনগুলোতে মা জননী নিজে ভেজা পেশাবের উপরে শুয়ে থেকে তোমাকে শুকনো চাদরে জড়িয়ে রেখেছিল, তোমাকে সুন্দর পোশাক পরিধান করিয়েছিল, মা ওই পেশাবের উপর শুয়ে রাত অতিবাহিত করেছিল। তুমি কি ভুলে গেলে সেই সময়গুলো? তুমি কি ভুলে গেলে সেই সময়গুলো, যে সময়গুলোতে মা জননী গর্ভে জায়গা দিয়ে মাইলের পর মাইল হেঁটে গিয়েছিল, কিন্তু কখনো পেটের দিকে চেয়ে বলে নিয়ে পেট আমার আজ বোঝা বলে মনে হচ্ছে। তুমি একটা মাস মা বাবার সেবা করে, 2টা মাস মা বাবার সেবা করে সমাজের কাছে বলে বেড়াচ্ছ, আমি মায়ের জন্য অমুক করলাম, আমি মা বাবার জন্য অমুক করলাম। ব্রাদার, আপনি তো কিছু করতে পারেননি। ওই মা যখন গর্ভে ধারণ করেছিল, মায়ের যে গর্ভে ধারণের যে যন্ত্রণা বেদনা পেয়েছিল, ওই যন্ত্রণার একটাও ঋণ আপনি কোনোদিন শোধ করতে পারবেন না। মুসলমান, কত কষ্ট সহ্য করে মা আপনাকে সৌন্দর্যময় জীবন দিয়েছে, বাবা কতই কষ্ট করে আপনাকে সমাজের বুকে প্রতিষ্ঠিত করেছে। এ মুসলমান, আজকে ওই সন্তানদের আব্বা জান কবরস্থ হয়ে গেছে। বেরাদার, যোগ্য সন্তানের উপযুক্ত কাজ হলো এটাই। বেরাদার, তানারা ইন্তেকাল করে গেছে, তানাদের আমলের দরজা বন্ধ হয়ে গেছে, ইবাদতের দরজা বন্ধ হয়েছে, কিন্তু কয়েকটা মাধ্যম থাকে, যে মাধ্যম দিয়ে সওয়াব পৌঁছে থাকে। মুসলমান, আপনার আব্বা জান আপনার জন্য এত সুন্দর ঘর বাড়ি জায়গা জমি রেখে গেল, আপনাকে সুন্দর প্রতিষ্ঠিত করে গেল, আর যে বাবা ইন্তেকাল করে গেল, সন্তান ভুলে বসলে না, প্যার মুসলমান, ভুলে বসলে হবে না। তাদের নামে ইয়াদগারে ইসালে সওয়াব করতে হবে, তানাদের ইয়াদগারে তেলাওয়াতে কোরআন করতে হবে, তানাদের জন্য দোয়া করতে হবে। আজ যদি তুমি তোমার আব্বা জানের জন্য না দোয়া করো, তুমি কি করে আশা করছো তোমার সন্তান তোমার জন্য দোয়া করবে? না মুসলমান, আজ যদি তুমি কবরে গিয়ে তোমার আব্বার কবরের পাশে যদি চোখের 2 ফোঁটা পানি ছেড়ে দোয়া করতে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি খুশি হয়ে যেত। এই ছেলে সন্তান আর বাবার মোহাব্বত দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন, যদিও আব্বা আযাবগ্রস্ত থাকতো, আল্লাহ পাক রব্বুল আলামিন সে আযাবগ্রস্ত থেকে নাজাত দিয়ে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সমাজের বুকে এমন দেখা যায় মুসলমান, যে মা বাবা থেকে সন্তান বিচ্ছেদ, সন্তান মা বাবা থেকে বিচ্ছেদ, সন্তান মা বাবার সাথে সুসম্পর্ক নাই। ব্রাদার, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, সন্তানের কাছে বড় আশা, বড় চাওয়া পাওয়া থাকে। তাই মা বাবা যদি বৃদ্ধ হয়ে গেছে, তাদেরকে অবহেলিত করিও না। মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হইয়া যায়, জেনে রাখো তোমার সমস্ত আমল কার্যকারী হবে না। কেন? মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ পাকের সন্তুষ্টি। যদি মা বাবা তোমার প্রতি বিরক্তকর হইয়া যায়, জেনে রাখো তোমার আমল কার্যকারী হবে না। আজ যদি তোমার প্রতি মা বাবা সন্তুষ্ট হয়, আমল যদি স্বল্প হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন গফুরুর রহিম, মা বাবার সেবা করার জন্য আল্লাহ পাক চাইলে আপনাকে জান্নাতের হকদার বানিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার মুহাব্বতে সুবহানাল্লাহ। বন্ধুরিয়া আমার, সোনা মানিকেরা,
এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার মা খালারা, ওগো মা জননী মা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, ওগো বান্দা তোমরা মা বাবার সাথে সৎ ব্যবহার করো। এ বাপজি আমার মুসলমান ভাইরাও, মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে। মা বাবাকে কোনো রকম কষ্ট দেওয়া যাবে না। যদি মা বাবা হায়াতের বুকে আছে তাদের খোঁজ খবর নিতে হবে, তাদের চাওয়া পাওয়া জানতে হবে। এমন একটা সময় ছিল যে বাবা হাজারো কষ্ট সহ্য করে তোমার চাওয়া পাওয়ার পূর্বে তোমার কদম তলে রেখে দিত। কালকের দিন আমার সন্তানের এটা লাগবে, আব্বা জান আজকেই তা হাজির করে দিত। কালকের দিন আমার সন্তানের পোশাক লাগবে, আব্বা আজকে কদম তলে রেখে দিত। বাবাজি তুমি যখন ছোট ছিলে তোমার চাওয়া পাওয়ার পূর্বে আব্বা জান শত কষ্ট সহ্য করে তোমার কদম তলে রেখে দিয়েছিল। এই বাপজি আমার মুসলমান ভাইয়েরাও, কিন্তু বাবা যখন বৃদ্ধ হইয়া যায়, সন্তান বাবা থেকে বিচ্ছেদ হইয়া যায়। এ বাপজি আমার মুসলমান ভাইয়েরাও, তুমি কি জানো না দুনিয়ার বুকে একটাই এমন সম্পদ আছে যে সম্পদটা হলো বাবা। এই বাবা নামের সম্পদ যদি তোমার থেকে সরে যায় তোমার জন্য দুনিয়া অন্ধকার হয়ে যাবে। আর বাবা যদি তোমার প্রতি রাজি হইয়া যায়, বাবা যদি হায়াতের বুকে থাকে, সন্তানের জন্য বাবা যদি হাত তুলে দোয়া করে রে ভাই, ওই দোয়া কখনো আপনার কিনা বিফলে যাবে না। ওই দোয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাবিল ও কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, দুনিয়ার বুকে আপনি লক্ষ্য করে দেখবেন, আপনার পাড়াবাসী, আপনার গ্রামবাসী, আপনার আত্মীয় স্বজন অনেকে থাকবে যারা আপনার পথে হিংসা করবে, অনেকে থাকবে আপনার উন্নতি দেখে হিংসা হবে। আপনাকে কেউ চাইবে না আপনি তার চাইতে বেশি উন্নতি করুন। কিন্তু দুনিয়ার বুকে একটাই সম্পদ আছে যে নিজের চাইতে বেশি আপনাকে উন্নতি দেখতে চাই। ওই সম্পদটা অন্য কেউ নয়, ওই সম্পদটা হলো আপনার জন্মদাতা বাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা চাই সন্তানকে নিজের চাইতে বেশি উন্নতি দেখতে। তাই যদি বাবা নামের সম্পদ, বাবা নামের বট গাছ আপনার কাছে আছে, মুসলমান আপনার মাথার উপরে ছায়া করে আছে, এই বাবা নামের বট গাছ যখন আপনার জীবন থেকে সরে যাবে দুনিয়া অন্ধকার হয়ে যাবে। এ মুসলমান, এ বাবা নামের সম্পদটা এমন কঠিন সম্পদ, মা জননী কষ্ট পেলে আপনার কাছে দুপোটা চোখের পানি ছেড়ে কান্না করে দিবে। কিন্তু বাবা নামের সম্পদটা এমন একটা সম্পদ যে হাজারো ব্যথা বেদনা হৃদয়ে গেঁথে রাখে, কিন্তু কখনো পরিবারের কাছে কান্না করে না। কারণ বাবাও জানে যে আজ যদি আমি আমার পরিবারের কাছে কান্না করি আমার পরিবার দুর্বল হয়ে যাবে। না মুসলমান, ওই বাবা ধৈর্য ধারণ করে সে আলাদা জায়গাতে গিয়ে চোখের পানি ছেড়ে কান্না করবে, কিন্তু সন্তানকে কখনো বুঝতে দেয় না যে আমি কষ্টের মধ্যে আছি। ও আমার বেটা, তোমার যাও চাওয়া পাওয়া আছে, আমি শত ব্যথা সহ্য করতে রাজি, আমি তোমার জন্য সব করতে রাজি। মুসলমান, ওই আব্বা আপনার জন্য এত কিছু করে গেল, আর আপনার আব্বা ইন্তেকাল করে গেছে, আপনি কি করে আব্বাকে ভুলে বসে আছেন? না মুসলমান, আপনার আব্বারও তো চাওয়া পাওয়া আছে। তিনিও তো আশা করেছেন আপনি তেলাওয়াতে কোরআন করবেন, তিনিও তো আশা করে বসে আছেন আপনি তার জন্য হাত তুলে দোয়া করবেন। এ প্যারে মুসলমান, তাই যদি মা বাবা হায়াতের বুকে আছে তবু তাদের সেবা করতে হবে, খিদমত করতে হবে, হোসনে সুলুক করতে হবে। আর যদি মা বাবা কবরস্থ হয়ে গেছে তাদের নামে ইসালে সওয়াব করতে হবে, ইয়াদগারে তেলাওয়াতে কোরআন করতে হবে, হাত তুলে দোয়া করতে হবে। যখন আপনি সন্তান হয়ে মা বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক অবশ্যই আপনার সে দোয়াকে কাবিল ও কবুল করবে। আজ যে মরহুমকে কেন্দ্র করে ইসালে সওয়াব সাজিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া, রব্বুল আলামিন সে মরহুম লাল মুহাম্মদের কবরকে যেন রব্বুল আলামিন জান্নাতের টুকরা বানিয়ে দেবেন। আমিন। একবার